সেদিন মা বাড়িতে বিকেলবেলা এরকম সুন্দর সুন্দর তালের বড়া তৈরি করেছিল। এটা যে কি সুন্দর নরম তুলতুলে এবং ফ্ল্যাপি হয়েছিল সেটা কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তাই রেসিপিটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, মানে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখবেন। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমরা নরম তুলতুলে একটা পাকা তাল নিয়েছিলাম। আর এটা এতই নরম ছিল যে হাতের সাহায্যে খুব সহজে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া গিয়েছিল। এবার এর থেকে 3টে আটি বের হয়েছিল, আর সেটা আমরা কিন্তু হালকা হাতে জল নিয়ে এই পাল্পগুলো আর কি নরম করার জন্য এগুলো হালকা করে চটকে নিয়েছিলাম। এবার একটা টিনের ছাকনার ওপর এটা রেখে সুন্দরভাবে এই আটিগুলো থেকে পাল্পগুলো কিন্তু আমরা বের করে নিচ্ছি। সবসময় মনে রাখবেন, পাল্পগুলো বের করার সময় খুব বেশি পরিমাণে আপনারা জল কিন্তু হাতে নেবেন না, বেশি জল নিলে পাল্পটা ঘন হবে না। তো দেখুন পাল্পটা আমাদের কি সুন্দর ঘন হয়েছিল। আর আমরা একটা হাঁড়ির মধ্যে এটা কালেক্ট করে নিয়েছিলাম। আর আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মতো অবস্থায় একেবারে মিডিয়ামে রেখেছিলাম, মানে মিডিয়ামের থেকেও কম বললে চলে, লোতে রেখেছিলাম, লো টু মিডিয়ামে আর কি ছিল। তো এবার আমরা গরুর দুধ হালকা অ্যাড করে দিয়েছিলাম এর মধ্যে, উষ্ণ গরুর দুধ আর কি। আর তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেওয়া হয়েছিল। আর এগুলো সব কিছু কিন্তু একে একে অ্যাড করতে করতে দেখুন খুব সুন্দরভাবে চামচে নাড়তে হবে, যাতে এর মধ্যে একটুও যাতে কিন্তু কোনো লাম্পস না থেকে যায়, তাই জন্য। তো এবার আমরা হালকা পরিমাণে লবণ অ্যাড করে দিলাম টেস্টের ব্যালেন্সটা একেবারে ঠিকঠাক রাখার জন্য। আর এবার আমরা এর মধ্যে দিয়ে দিব হালকা মৌরি। আমরা কিন্তু হাতের সাহায্যে ক্রাশ করে অল্প পরিমাণে মৌরি দিয়ে দিলাম। তো এবার কিন্তু এটা মানে এখানে যে আটাটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ময়দার আটা। আমরা কিন্তু ময়দার আটা নিয়েছি। আপনারা চাইলে যদি বেশি এটাকে আরও বেশি পরিমাণে ভাবেন নরম করবেন তাহলে গমের আটাও নিতে পারেন। আবার অনেকে চালের গুঁড়ো দিয়েও এটা তৈরি করে, সেটাও নিতে পারেন। বাট আমরা এখানে ময়দার আটা ইউজ করেছি। অনেকে সুজি দিয়ে তৈরি করেন, সেটাও নিতে পারেন। তবে আমরা এখানে একটা এক্সট্রা জিনিস দিয়েছি, তাই আমরা সুজি দিইনি, সেটা আপনাদের পরে জানাবো। তাই জন্য বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমরা মনে হচ্ছিল যে আরও একটু আটা লাগবে, তাই জন্য আমরা এর মধ্যে দিয়ে দিলাম আর কি ময়দার যে আটাটা, ময়দা আর কি। এবার কিন্তু আমরা আবারও চামচের সাহায্যে সুন্দরভাবে নেড়ে দিলাম। এবার বললাম না আমরা সুজি দিইনি, কারণ আমরা একটা এক্সট্রা জিনিস অ্যাড করব। এটাই হলো সেই এক্সট্রা জিনিস, এটা হচ্ছে নারকেল কোড়া। আমরা কিন্তু নারকেলগুলো সুন্দরভাবে মিক্সিতে কুড়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। আমরা যে এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম নারকেল কীভাবে আমরা মিক্সিতে খুব সহজে কুড়ে নিই, মানে নারকেলগুলো সুন্দরভাবে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে তারপর মিক্সিতে দিলে এটা খুব সুন্দরভাবে কিন্তু একদম কোড়াটা রেডি হয়ে যায়। তো দেখুন সবগুলো উপকরণকে ভালো মতো মিক্স করে গ্যাস থেকে এটা নামিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু একটা থালা দিয়ে আর কি ঢাকনা দিয়ে রাখা হয়েছিল প্রায় আধ ঘন্টার জন্য। আর তারপর হালকা পরিমাণে বেকিং পাউডার এর মধ্যে দিয়ে হাতের সাহায্যে আবারও খুব সুন্দরভাবে কিন্তু এগুলো মিক্স করে নেওয়া হচ্ছে। দেখে নেওয়া হলো আর কি এটা ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, এটা একদম ঠিকঠাক ছিল। তো এবার কিন্তু একটা প্যান নিয়ে নেওয়া হয়েছে, আর প্যানে তেল দিয়ে দেওয়ার পর এটা ভালো মতো গরম করে নেওয়া হয়েছিল। আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে একে একে বড়াগুলো এর মধ্যে ভাজার জন্য দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমরা খুব বেশি লাল লাল করেও ভাজবো না, আবার খুব নরম করেও ভাজবো না, মানে খুব যে হালকা কালার আসে সেইভাবে ভাজবো না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যায়। দেখুন একবার এটা পাল্টানো হয়ে গেছে, উল্টানো হয়ে গেছে আর কি। এটা আর এক সাইডে দেখুন কি সুন্দর গোল হয়েছে, প্রত্যেকটা কিন্তু এরকম গোল হয়েছিল। আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে সত্যি বলছি আপনাদের তালের বড়া এরকমই কিন্তু নরম তুলতুলে এবং ফ্ল্যাপি হবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের তালের বড়া। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এরকম আরও মজার মজার রেসিপি পেতে এবং বিউটি টিপস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।